আমরা তো দুনিয়াতে কত কিছু করলাম, দুনিয়াকে সাজানোর জন্য আমরা কত ব্যস্ত, আমাদের সময়টাকে দুনিয়ার পেছনে ব্যয় করে দিলাম। আল্লাহ তাআলার কাছে আমাদের সময়ের হিসাব আছে না নাই বলেন? আছে না নাই? 1 মিনিট সময় বাবা আল্লাহ পাকের একটু ধ্যান খেয়ালে জিকিরে কাটিয়েছেন, সেটাও আল্লাহ তাআলার কাছে লিপিবদ্ধ আছে। যেই সময়টুকুন আপনার আমার গুনাহের মধ্যে কেটেছে, ওই সময়টুকুর হিসাব আল্লাহর কাছে আছে না নাই? আছে। এজন্য সর্ব অবস্থায় ভয় করতে হবে কাকে বলেন? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ তাআলাকে ভয় করো বান্দা, কারণ তোমার অন্তরে যদি আমি আল্লাহ পাকের ভয় না থাকি, এই বান্দা তুমি কখনো খাঁটি একজন মুমিন, আমার প্রিয় বান্দা বান্দি হতে পারবা না। কারণ অন্তরে আল্লাহ পাকের যার ভয় নাই, যার অন্তরে আমার মাওলার ভয় নাই, সে তো আল্লাহর কোনো ইবাদত বন্দেগী তার দ্বারা হবে না, ঠিক কিনা বলেন? সে এমন কোনো গুনাহ থেকে বাঁচতে পারবে না, কারণ অন্তরে কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় আছে তো ছোট থেকে ছোট কোনো আমল বান্দার ছুটবে না। আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে আছে তো ছোট থেকে ছোট কোনো গুনাহ বান্দার দ্বারা হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ পাকের ভয় তোমাদের কলিজার মধ্যে বসাও। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার হাট বাজারে অন্য জায়গায় গেলে আল্লাহ পাকের ভয় অর্জন হবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের সোহবতে কেউ যদি যায়, সাদিকিন যারা আল্লাহওয়ালা, যারা আকাবের দিন, যারা হক্কানি ওলামায়ে কেরাম বুজুর্গ যারা, এদের সোহবতে কেউ যদি অল্প সময় বসতে পারে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাদের বরকতে আমার বান্দা বান্দীদের অন্তরে আমি মাওলা পাকের ভয় ঢুকায় দেই। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, দুনিয়ার সব জায়গায় গেলে আল্লাহ পাকের ভয় অর্জন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ভয়কে বড় একটা সম্পদ হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কারণ দুনিয়াতে যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা বান্দির জীবনের হিসাব তার কাছে আছে। কারণ সে কি করে না করে তার হিসাব আছে না নাই? কারণ মালিকের সামনে দাঁড়াইতে হবে। দুনিয়া 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 করলাম, দুনিয়া করার মাঝেও যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে আখিরাতকে কখনো ভোলে না, ঠিক কিনা বলেন? দুনিয়া করে কিন্তু আখিরাতকে ভোলে না, এমন বান্দাবান্দি আছে না নাই? কারণ অন্তরে আল্লাহর ভয়, মারা যাবে কবরে আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার কাঠগড়ে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। এজন্য ভাইয়ের আমার, অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক অল্প সময়ের জন্য পাঠিয়েছেন। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন। তার জন্য আল্লাহ পাকের উপর পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় অন্তরে বসায়া যদি আমরা যেতে পারি, তো আল্লাহ তাআলা কবর জগৎ আমাদের জন্য সুখময় করে দিবেন। সুবহানাল্লাহ। তান মা বাবার জন্য সবথেকে বড় সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা, ও এলাকার যুব সমাজ, আমার মুরব্বী বাবা, এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত। আল্লাহ পাকের কাছে যারা মুমিন হতে চায়, আল্লাহ পাকের মুমিনের খাতায় যারা নাম লেখাইতে চায়, তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো এই মাদ্রাসাগুলির তদারকি করা, হেফাজত করা, মাদ্রাসা মসজিদের খিদমত করা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের ভয় কলিজার মধ্যে না থাকলে তোমার দ্বারা কিচ্ছু আদায় হবে না। এ বান্দা, যদি ভয় না থাকে, ওই যে বাড়ির সঙ্গে মসজিদ, আজান শুনবা, কিন্তু মসজিদে যাওয়ার ভাগ্য তোমার হবে না। কিন্তু তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মসজিদ দূরে থাকলেও আজান শুনো বা না শুনো, নামাজের খবর আছে না নাই? আছে না নাই? রাত্রিবেলায় ঘুম হয় না, তাহাজ্জুদ মিস হয় না,
আল্লাহওয়ালা কত বান্দা দুনিয়ার জমিনে আছে যাদের অন্তরটা ভরা শুধু আমার মাওলা পাকের ইশক ও মোহাব্বত, আল্লাহর ভয়। এমন আল্লাহওয়ালা আছে বলেই দুনিয়ার সব নিজাম আমার মাওলা ঠিক রেখেছেন, সুবহানাল্লাহ। এই যে ভূমিকম্প হয়ে গেল, আরে কত মানুষ টের পায় নাই। আল্লাহ পাক বাংলার জমিনকে হেফাজত করেছেন, কারণ এই জমিনের মধ্যে রয়েছে অসংখ্য হাফেজা, অসংখ্য আলেম, অসংখ্য বুজুর্গ বান্দারা রয়েছে। মাদ্রাসার দেশ, মাদ্রাসার নগরী বাংলাদেশ, মসজিদের নগরী বাংলাদেশ, আজানের দেশ বাংলাদেশ, উলামায়ে কেরামের দেশ বাংলাদেশ, হাফেজের দেশ বাংলাদেশ, আল্লাহর রহমতে বরকতি দেশ বাংলাদেশ। এই দেশের মধ্যে আল্লাহর অসংখ্য অসংখ্য পেয়ারা বান্দা বান্দেরা বিচরণ করে, তাদের বরকতে আল্লাহ এই জমিনটাকে অনেক বালা মুসিবত থেকে হেফাজত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে আছে তারা আল্লাহর কাছে দামি। আল্লাহ কয়, বান্দারে তোমার কলবটার ভিতরে আমি আল্লাহ পাকের ভয় নিয়ে বান্দা তুমি কবরে আসো, তোমার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যার সম্পদ আছে, যারা মুমিন, আল্লাহ পাক বলেন মুমিনের অনেকগুলো গুণ আছে। আল্লাহ পাক বলেন মুমিনের অন্যতম গুণ হলো আল্লাহ পাক মুমিনকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবা, পর্দারের মা, এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত। এটাকে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সন্তান দিয়ে, টাকা পয়সা দিয়ে যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন, কারণ এটা মুমিনের বড় একটা আলামত। জোরে খান ঠিক নেবে, ঠিক করবো তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এজন্য কবরের ভয় ঢুকাইতে হবে বাবা। অল্প সময়ের মধ্যে এলোমেলো আলোচনা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। ওই আবু বকরের মতো যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারে। হযরত আবু বকরের অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকরকে কেমন দামি বানাইছেন, কারণ তার অন্তরে আল্লাহর ভয় ছিল। হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এত দাম, এত দাম, জলিলুল কদর সাহাবী। ও পর্দারের মা, কেন রে আল্লাহ পাককে ভয় করব না, কবরকে ভয় করব না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, রাতের বেলায় মদিনার সমস্ত মানুষ ঘুমায়, হযরত আবু বকর ঘুমায় না। মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া আমার পেয়ারা সাহাবী, আমার আপনার সকলের প্রিয় সাহাবী, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে হাও মাও করে কবর থেকে কান্না করে। হযরত আবু বকরের কান্নায় মদিনাবাসীর ঘুম ভেঙে যায়। মদিনাবাসী হযরত আবু বকরকে বলে, খলিফাতুল মুসলিমিন, কোন জিনিস আপনাকে কাঁদায়, কেন আপনি কান্না করেন? হযরত আবু বকর বলেন, ও মদিনাবাসী, এই যে কবরগুলি দেখতেছো, এই কবরগুলি আমার সাথীরা ঘুমায় আছে। আল্লাহ তাআলা তাদেরকে অনেক নাজ নেমত দান করেছেন। জোরে করে আল্লাহু আকবার। কবরে তারা ভালো আছে, তাদের কবর থেকে জান্নাতের খুশবু আমি পাচ্ছি। জোরে করে আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, আমি এজন্য কান্না করি, আমার সাথীদেরকে তো আল্লাহ তাআলা অনেক নাজ নেমত দান করেছি। আমি আবু বকর মারা গেলে এই কবরে আমার কি উপায় হবে, সেই ভয়ে আমি আবু বকর কান্না করি। জোরে কোন আল্লাহু আকবার। আমার মা বোনেরা, ও যুবক ভাই, পর্দারের মা, আমার আপনার ঈমান কি আবু বকরের চাইতে দামি হয়ে গেছে নাকি? আমার আপনার ঈমান কি আবু বকরের চাইতে দামি হয়েছে নাকি? না না। হযরত আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন, কবর দেখে যদি এত কান্না করতে পারে, তাহলে আমি আপনি কোন দেশে আছি, আমার আপনার ঈমানের অবস্থা কি? এজন্য মুমিন মুসলমান, ও পর্দার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আসুন না আল্লাহ তাআলাকে একটু ভয় করে, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে বসাইয়া আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে ওই কবর জগতের জন্য সামান অর্জন করার জন্য যেতে পারে। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। এই মাদ্রাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না মাদ্রাসা, এটা আপনাদের কাছে আমানত। আমার শ্রদ্ধেয় ভাইজান, আমার সহপাঠী মুফতি